উদয়ানিধি স্টালিন বললেন সংস্কৃত ভাষা নাকি মৃত ভাষা, কিন্তু তার বাড়িতে কি হয় জানেন? কয়েকদিন আগে তিনি অভিযোগ করেন যে সরকার নাকি সংস্কৃত ভাষার জন্য কোটি কোটি টাকা খরচ করছে, আর এই ভাষা নাকি ডেড অর্থাৎ মৃত ভাষা। কিন্তু আসল টুইস্টটা এখানেই, তার মা দুর্গা স্টালিন নাকি নিয়মিত মন্দিরে যান আর প্রতিদিনই সংস্কৃত মন্ত্র ও স্তোত্র পাঠ করেন। অর্থাৎ রাজনীতিতে যে ভাষা মৃত, ঘরের ভেতরে সেটা কিন্তু একদম জীবিত। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক। এটা কি ডাবল স্ট্যান্ডার্ড, নাকি রাজনীতিতে অভিনয়, নাকি সরাসরি ভণ্ডামি? কারো কাছে সংস্কৃত ঐতিহ্য, কারো কাছে মৃত ভাষা। কিন্তু ঘটনা স্পষ্ট, কাহিনী একদম সরল না, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। যেভাবে ইংরেজরা আমাদের সংস্কৃত ভাষা এবং আমাদের সংস্কৃতির উপর আঘাত এনেছিল এবং আমাদের এই সংস্কৃত ভাষা এবং সংস্কৃতিকে উবড়ে ফেলার চেষ্টা করেছিল, কারণ তারা জানতো যদি এই সংস্কৃত ভাষাকে উবড়ে ফেলা না যায় তাহলে কিন্তু আমাদের কোনোদিনও দাস বানানো যাবে না। তাই সেই যে ব্রেন ওয়াশ, সেই যে বিষ আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গিয়েছিল, সেটা কিন্তু এখনো আমাদের মধ্যে রয়েছে। তাই আমরা যাতে দাস না হই, আমরা যাতে স্বাধীন হতে পারি, তাই আমাদের সংস্কৃত ভাষাকে আবার ফিরিয়ে আনা উচিত এবং আমাদের সংস্কৃতিকে গর্ববোধ করা উচিত। তাই সংস্কৃত ভাষা আমাদের ভারতের গৌরব এবং ঐতিহ্য। তাই সংস্কৃত ভাষা আবার ফিরে আসুক এবং প্রত্যেকে সংস্কৃত ভাষার প্রতি সচেতন হন। জয় সনাতন, জয় ভারত মাতার জয়।